হয়েছে। ও মা, তোমার দোয়ার কারণে আমি হাফেজ হয়েছি। ও মা, তোমার দোয়ার কারণে আজকে আমি আলেম হয়েছি। কিন্তু এখন আমার সময় হলো মায়ের খেদমত করা। মা বলে, বাবা রে, আমার খেদমত এতটুকু কর, একটা বদনা পানি আন, পানি এনে আমাকে উযু করার সুযোগ করে দে, আমি 2 রাকাত শুকরিয়াতান নামাজ পড়ি। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি লোটা দিয়া পানি আনলেন। পানি এনে 2 রাকাত নামাজের জন্য যখন দাঁড়িয়ে যাবে, বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলে, মাগো, আমি আসলাম তোমার খেদমতের জন্য, আজকে তুমি 2 রাকাত শুকরিয়া আদায় কেন নামাজ পড়ো? তখন ডাক দিয়া বলে, বাইজিদ রে, আমার জীবনকে আমি কুরবান করে দিলাম, আমার জীবনকে আমি সবকিছু শেষ করে দিলাম, আমি খেয়ে না খেয়ে তোর আশায় বসেছিলাম, আমার বাইজিদ কখন আমার সামনে দাঁড়াবে, তোর বাবার ওসিয়তটা আমি পালন করতে পারলাম কিনা, এই জন্য আমি শুধু অপেক্ষায় ছিলাম। এখন তোর বাবার ওসিয়ত আমি পালন করতে পেরেছি, এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদান 2 রাকাত নামাজ পড়ব। সুবহানাল্লাহ। দেখেন বাইজিদ, একটা কথার কারণে বাইজিদ কখনোই নাফরমানি করে নাই। বাইজিদ শুনেছে আমার মার কথা মানতে হবে, এই জন্য আমরাও যারা হাফেজ বানাতে চাই, আলেম বানাতে চাই, আমরা হাফেজ আলেমের পিতা হব, কিন্তু ওই সন্তান কখনোই আপনার নাফরমানি করবে না। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো, ওই সন্তানের ওসিলায় আপনার আমার ইজ্জত দুনিয়া ও আখিরাতে বাড়ায় দিব। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? কথা বলে না। বিশ্বাস হয়? ইজ্জত বাড়ে না? একজন যদি চ্যাম্পিয়ন হয়ে যায় খেলোয়াড়, জানো নি ওর ছেলেতে চ্যাম্পিয়ন হয়ে গেছে, ওই যে মুখের বাবা যা বলে, কি বলে না? কথা বলে না। একজন আলেম, একজন হাফেজ যদি হয়ে যায়, মানুষ আহারে, ওই দেখো অমুকের বাবা, অমুক হাফেজের বাবা, অমুক বক্তার বাবা, অমুক আলেমের বাবা, আরে অনেক গর্বের সন্তান, সন্তানকে আলেম বানাইছে। দুনিয়াতে সম্মান দেয় কি দেয় না? আখিরাতে সম্মান কি জানেন? আখিরাতে সম্মান এমন একটা সম্মান আপনাকে হাসরের ময়দানে দিবে, যেই সম্মানটা দুনিয়ার জমিনে সবচেয়ে, দুনিয়া পুরা দুনিয়া যদি কালো হয়ে যায়, একটা লাইট দিয়ে, এমন একটা লাইটের পাওয়ার দিয়ে দিবে, এমন একটা মুকুট আপনার মাথায় দিয়ে দিবে, ওই মুকুটটা যদি দুনিয়ার এক কোণার মধ্যে জ্বলন্ত রাখা হয়, গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, দুনিয়া ও আখিরাতে ইজ্জত দান করবেন কে? কথা বলেন না, কে দান করবেন? আওয়াজ দিয়ে বলেন, ইজ্জত দেওয়ালা কে? না দুনিয়ার কোন টাকা পয়সা, দুনিয়ার ক্ষমতাধর, দুনিয়ার কোন ক্ষমতা মানুষকে ইজ্জত দিতে পারে না। আজকে আপনাকে ইজ্জত দিয়েছে, স্যালুট জানাইছে, মনে রাখবেন, আজকে আপনার সামনে হাত করে সম্মান জানিয়েছে, নিচের দিকে তাকায় দেখেন, স্যালুট দিতে গিয়ে পায়ের মধ্যে লাথি দিচ্ছে। ক্ষমতা যতদিন থাকবে আপনাকে স্যালুট, ক্ষমতা যতদিন চলে যাবে আপনার স্থান হবে পায়ের নিচ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইলমে নববী 4 মধ্যে দিয়েছে, দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আপনার খেদমত কখনো সন্তান ভুলবে না। সন্তান খেদমতের দিকে তাকাবে, চাকরির দিকে তাকাবে না। এমন সন্তান আছে যে সন্তান চাকরি করে, মা অসুস্থ, বাবা অসুস্থ, সন্তানকে ফোন করে জানাইছে, রে সন্তান, আজকে 1 সপ্তাহ যাবৎ পর্যন্ত বিছানা থেকে আমি পিঠটা উঠাতে পারি না। সন্তান বলবে, এখন আমার চাকরি চলে যাবে, আমি যেতে পারবো না, আমাদের গ্রামের অমুক জায়গায় একটা লোক আছে, তাকে ভাড়া করো, ভাড়া করে তার খেদমত নাও, হাসপাতালে নিয়ে যাও, টাকা যত লাগে আমি দেব, তবু আমি থাকতে পারবো না। এমন সন্তান আছে না নাই? কিন্তু কোরআন পড়নেওয়ালা কখনোই তা চিন্তা করবে না, আমার চাকরি থাকবে কি থাকবে না, আমার ব্যবসা চলবে কি চলবে না, আমার পরিবার চলবে কি চলবে না। না না, আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, চাকরি চলে গেলে যাক, সমস্যা নাই, ব্যবসা আমার ধ্বংস হয়ে যাক, সমস্যা নাই, কিন্তু আমার মায়ের পাশে দাঁড়াইয়া, আমার বাবার পাশে দাঁড়াইয়া যেন আমি 2 চোখের পানি ছেড়ে মা বাবার খেদমত করতে পারি। এটা হলো কুরআন শিখনেওয়ালা সন্তানের স্বভাব। এটা হলো কুরআন শিখনেওয়ালা
যাদের ভিতরে কোরআনের ইলম আছে, ইলম অনুযায়ী আমল আছে, তাদের দ্বারা কখনোই বাবা মা বেইজ্জতি হবে না, খেদমত বলবে না। তাহলে কয় নাম্বার গেল? 3 নাম্বার। 4 নাম্বার, সবচেয়ে যেটা জিনিস, আমরা মারা গেলে আমাদের পাশে দাঁড়াইয়া আমার সন্তানটা জানাজা পড়াবে, আমার সন্তান আমার জানাজা পড়াবে, আমার সন্তান আমার জানাজা পড়াবে। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ তিনি বলতেন, যে সন্তান বাবার বুকের পাশে দাঁড়াইয়া লাশটাকে সামনে রেখে জানাজা নামাজ পড়তে পারে, ওর মতো ভাগ্যবান পিতা আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না। কেন জানেন? জানাজার নামাজ হলো দোয়ার নামাজ। কিন্তু আমরা এমন সন্তান জন্ম দেই, বাবার জানাজা নামাজ দাঁড়াইয়া হাত উঠাবো, বাক্য কয়বার উঠাবো, কি পড়বো, প্রথম তাকবীরের পরে কি পড়বো, দ্বিতীয় তাকবীরের পরে কি পড়বো, সেটা আমরা জানি না। আছে না নাই? কিন্তু একজন আলেম, একজন মাদ্রাসা পড়নেওয়ালা, একজন মাদ্রাসার ছোট সন্তানকেও যদি তার করিয়ে দেন জানাজার নামাজের জন্য, সে জানাজার নামাজ পুরা ট্রেনিং দিয়ে দিতে পারবে, জানাজার নামাজ পড়াইতে পারবে। আমার বাবার লাশের পাশে দাঁড়াইয়া আমি যেইভাবে আমার বাবার জন্য দোয়া করব, গোটা দুনিয়ার মানুষও আমার বাবার জন্য এমন দোয়া করবে না। আমার বাবার পাশে দাঁড়াইয়া আমার বাবার জন্য আমার চোখের পানি আনবে, আমার বাবার পাশে সামনে দাঁড়াইয়া আমি যখন জানাজায় আল্লাহু আকবার বলবো, আল্লাহু আকবার বলে আমি যখন বাবার জন্য দোয়া করব, সন্তানের চোখের পানি গালের নিচে আসার আগে ওই বাবাকে জীবনের সব গুনাহ মাফ কইরা দিবে। আর যেই সন্তান জানাজার নামাজের সময় তো উড়াইয়া মসজিদে যায়, হুজুর আজকে আমার বাবাটা মারা গেছে, 3:30টায় জানাজা, আপনার জানাজা পড়তে হবে, আপনার গোসল দিতে হবে, আপনাকে সব কিছু করতে হবে, শেষ পর্যন্ত লাশটাকে যদি বলা হয় তুমি সন্তান, তুমি বাবার লাশটা কবরে শেষ রেখে আসো, শেষ শোয়ানি তুমি শোয়াইয়া দিয়ে আসো। ওই কিছু কিছু সন্তান আছে, এমন পিতা আছে যে বলবে আমি কবরে নামলে ভয় পাবো। আছে না নাই? এরকম সন্তান আছে না? আরে বাবা নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়াইয়া কোন দিকে তাকাবে, হাত পাতবে, কই কি দোয়া পড়বে কিছুই জানে না। জানাজার নামাজ শেষ, 3 দিনের দিন দোয়া আছে, থাইকেন সবাই খাওয়াবো, 40-এর দিন অমুক দিন, 3 দিনের দিন অমুক দিন। আছে না নাই? কিন্তু জানেন দুঃখ, করেন আপনি আপনার বাবার জন্য করেন, আমি তো নিষেধ করতেছি না, করেন। ইসলামের বাহিরে থেকেও যদি আপনি 3 দিন 40 করে আপনার বাবার জন্য দোয়া করে আপনার বাবাকে জান্নাতে পাঠাবেন, করেন। কিন্তু দুঃখ তো এই জায়গায়, সবাই দোয়া করে, ইমাম সাহেব দোয়া করে, আর এই কুলাঞ্জা সন্তান খাবারের স্টাইল করতে গিয়া, খাবারের খেদমত করতে গিয়া দোয়াটা পর্যন্ত করে না। আছে না নাই? এরকম আছে না? আছে, সমাজে অনেক আছে। কিন্তু একজন আলেম, একজন হাফেজ, তার পিতা যখন চলে যাবে গোসল করাবে, কাফন পরাবে, কবরে রেখে আসবে, বাবার জন্য দোয়া করে কবর থেকে উঠে আসবে, কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সন্তান কোরআনের মহব্বতে সূরা ইয়াসিনটা কবরের পাশে দাঁড়াইয়া তেলাওয়াত করলো, ওই সূরা ইয়াসিনের ওসিলায় বাবা মার কবরের আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কি বলছেন? এই জন্য কি চাই না আমার সন্তানটা আমার জানাজা পড়া? চাই আমরা? কারা কারা চাই? হাত তোলে। নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলের সন্তানকে কবুল করেন, আমিন। আল্লাহ সকলের সন্তান যেন আমরা যখন মারা যাব আমাদের পাশে দাঁড়াইয়া আমার জন্য দোয়া করতে পারে, আমার জানাজা পড়াতে পারে, আমাকে কবরে রেখে আসতে পারে, এমন সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে দান করে সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার, 5 নাম্বার, আপনার সন্তান আপনি যখন মারা যাবেন আপনার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজ পড়ে ডানে সালাম ফেরাবে, বামে সালাম ফেরাবে,
সন্তানটা 5 ওয়াক্ত নামাজের পরে মালিকের দেওয়া দোয়া, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই বলে বলে 2 চোখের পানি ছাড়বে আর বলবে, আল্লাহ আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে, আমার বাবা আমাকে রিকশা চালিয়ে আলেম বানিয়েছে, আমার বাবা পরের কাছে হাত পেতে আমাকে আলেম বানিয়েছে, আমার বাবা আমাকে অনেক পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে আমাকে আলেম হাফেজ বানিয়েছে। ও আল্লাহ, আমার বাবাকে দেওয়ার মতো কোনো কিছু নাই, আমাকে দেওয়ার, আমি বাবাকে কোনো কিছুই দিতে পারবো না। এখন আমি অর্থ কামাই করি, টাকা পয়সা কামাই করি, বাড়ি আছে গাড়ি আছে, সুন্দরী নারী আমি পেয়েছি। ওগো আল্লাহ, আমার বাবা কবরস্থানে শুয়ে আছে, আমাকে আমার বাবাকে মাফ করে দেন। এই কথা বলে যখন সন্তান 2 চোখের পানি ছাড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের পানি গালের নিচে আসার আগে আপনার আমার কবরে আল্লাহ জান্নাতি বিছানা বিছাইয়া দিবে। 6 নাম্বার, হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন কেউ কাউরে চিনবে না, যখন আত্মীয় স্বজনকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, কেউ কাউকে যখন চিনবে না, ঠিক সেই মুহূর্তে একজন হাফেজে কোরআনকে, একজন আলেমে দ্বীনকে আল্লাহ তাআলা সুপারিশ করার পাওয়ার দিয়ে দিবে, সুপারিশ করার পাওয়ার দিয়ে দিবে। বলবে, মাহফুজুল কোরআন ক্যাডেট মাদ্রাসায় সাহায্য করেছিলে, মাহফুজুল কোরআন ক্যাডেট মাদ্রাসার পাশে দাঁড়িয়েছিলে, সন্তানকে হাফেজ বানিয়েছিলে, সন্তানকে আলেম বানিয়েছিলে, সন্তানকে মহব্বত করে তোমার সন্তানকে তুমি ইলমে দ্বীন শিক্ষা দিয়েছিলে, ওই সন্তানকে এমন পাওয়ার দিয়ে দিবে, তোমার বংশীয় ভাবে 10 জনের মধ্যে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ তাআলা হাফেজে কোরআনের এমন পাওয়ার দিয়ে দিবে, ওই জাহান্নামী 10 জন যাদের উপর জাহান্নাম ওয়াজিব, তাদেরকে জান্নাতে নেওয়ার সুপারিশ একমাত্র হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা দিয়ে দিবে। দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান, সুপারিশ করবে আমার ব্যাপারে মালিক তো রহমান। মালিককে কথা বলে না, মালিককে, এটা হলো আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো গফফার। একটা সফটওয়্যার রেখে দিয়েছে, দুনিয়ার সবকিছু সেটেল করলেন, সবকিছু এক করে, শুধু একটা ডিলেট ফাংশন আছে না নাই? মোবাইলের মধ্যে আছে না? সব নাম্বার একত্রিত করে সবকিছু সুন্দর করে টিক দিলেন, একটা ডিলেট ফাংশনে দিলেন, সবকিছু কি সবকিছু ডিলেট না? কথা বলেন না, সবকিছু ডিলেট হয়ে যায়। ডিলেট একটা জিনিস, গফফার এমন একটা জিনিস, গফফার এমন একটা সফটওয়্যার মালিক রেখে দিয়েছে, 80 বছর বান্দা গুনাহ করবে, 80 বছর গুনার মধ্যে লিপ্ত ছিল, 80 বছর গুনাহ করতে করতে শেষ পর্যন্ত মালিক রহমান, মালিক রহিম, মালিক গফফার এই নামের দিকে তাকাইয়া শুধু একবার বলেছে, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি, আমি অপরাধী, আপনার কাছে ক্ষমা চাই। এই শুধু বলে আমার শুধু মালিক এই বান্দাগুলো চোখের পানি ছাড়বে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জীবনের সব গুনাহ ডিলিট করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমার সন্তান আমরা মাদ্রাসায় দিতে পারবো না? আরে বাবা, খাওয়ানি মালিক তো আল্লাহ, ইজ্জত দেনে তো আল্লাহ। আমাকে যখন বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিয়েই আমাকে বানিয়েছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা আমার জন্য দুনিয়ার জমিনে যত মাখলুক আছে সব মাখলুকের রিজিকের জিম্মাদারি নিয়েছেন কে? আওয়াজটা একটু অল্প কেন? রিজিকের জিম্মাদারি কে নিছেন? আল্লাহ। আর জোরে আল্লাহকে আল্লাহ বলে ডাকতেন তো আল্লাহ। আমাদের সব ভাইকে কবুল করেন, সকালে বলে আমিন। আল্লাহ যে গফফার, আবুল হাসান সাহেব দামাত বারকাত রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন। আল্লাহ যে গফফার, দেখেন আমি অপরাধ করেছি, আমার অপরাধ ক্ষমা করবে, আমার সন্তানকে আমি বেলাইনে চলে গেছে, আমার সন্তানের জন্য আমি দোয়া করব, গুনাহ ক্ষমা করাইয়া যদি করতে পারি ইনশাআল্লাহ আমাকে মাফ করবে। আবুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন। ঘটনাটা হলো, সমাজের মধ্যে একটা রাস্তা দিয়ে একটা পাগল হাঁটে। পাগল বলতে দুনিয়ারই পাগল। কি পাগল? তো দুনিয়ারই, দুনিয়ার পাগল না আখিরাতের পাগল, কিন্তু আমরা মনে করলাম কি দুনিয়ার পাগল। সমাজের মধ্যে রাস্তা দিয়ে হাঁটে আর শুধু একটাই চিন্তা করে,
যে আমার হৃদয় কোথায়, আমার হৃদয় কোথায়, আমার হৃদয়কে আমি হারিয়েছি। এই কথা যখন চিল্লাইয়া চিল্লাইয়া রাস্তা দিয়া বলে, মানুষগুলো চিন্তায় পড়ে যায়, মানুষগুলো টেনশনে পড়ে যায়। সমাজের দুষ্ট যুবকেরা, দুষ্ট ছেলেরা পাগল করা হইয়া ওই পাগলকে ইটের কোনা ঢিল দেয়। সন্তান যারাই থাকে সবাই তাকে ঢিল দেয়। পাগল বলে, আমাকে মারিও না, আমার হৃদয়কে আমি তালাশ করতেছি, আমার হৃদয়কে আমি তালাশ করতেছি। এই কথা বলে সমাজের অত্যাচার সহ্য করতে না পেরে চলে গেলেন বাজারের জনসম্মুখের মধ্যে চলে গেছে। জনসম্মুখে যাইয়া ওই জায়গার মধ্যে মানুষ পাগল বলে পাথর নিক্ষেপ করে। ওই লোকটা আল্লাহওয়ালা মানুষটা বটগাছের নিচে যাইয়া বসে রইছে একা একা। কিছুক্ষণ পর তাকাইয়া দেখে দূর থেকে যেন কোন একটা মাসুম বাচ্চার কান্নার আওয়াজ। এমন কান্নার আওয়াজ মনে হয় মা তাকে মারতেছে। কিছুক্ষণ পর তাকাইয়া দেখে দূর থেকে একটা ঘর থেকে তার সন্তানকে মা ঘাড় করে বের করে দিলেন। বের করে যাওয়ার পর মা দরজাটা বন্ধ করে দিছে। মা দরজাটা বন্ধ করে দেওয়ার পর সন্তান ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, শুধু পিছনের মায়ের দরজা ব্যতীত আর কারো দরজা দেখে না। সন্তান ওই জায়গার মধ্যে হাউমাউ করে কাঁদতে কাঁদতে মায়ের দরজার চৌকাঠের মধ্যে মাথাটা রেখে ঘুমায়া পড়লেন। মাথাটা লেগে ঘুমায়া যাওয়ার পর ঘুম থেকে উঠে আবার এমন ভাবে চিল্লায়া কাঁদতেছে, মাগো তুমি যদি আমাকে বের করে দাও, দুনিয়ার জমিনে তো আমাকে কেউ নেবে না। আমার দাদা দাদু, আমার আত্মীয় স্বজন কেউ তো আমার নাই, একমাত্র তোমার দরজাই তো আছে রে মা। তুমি আমার জন্য দরজাটা খুলে দাও। রাত্র গভীর হইতেছে, তুমি যদি আমাকে দরজা খুলে না দাও, আমাকে শিয়াল খেয়ে ফেলবে, বাঘে খেয়ে ফেলবে, আমাকে হিংস্র প্রাণীগুলো আমাকে আক্রমণ করবে। ও মা, জলদি করে আমার জন্য দরজাটা খুলে দাও। এই কথা বলার পর মা দরজাটা খুলে দিলেন। দরজাটা খুলে দেখে সন্তানের পোশাকের মধ্যে ময়লা, চেহারার মধ্যে ময়লা, মাথার মধ্যে ময়লা, পুরা শরীরটা যেন ধুলা বালিতে কাদামাটিতে ভরা। মা দরজাটা খুলে আর সহ্য করতে পারলেন না। সন্তানকে হাতের মধ্যে ধরে ময়লা যুক্ত কাপড় নিয়েই যখন তা মাকে টান দিয়া কুলে তুলে দিছে। মা সন্তানের গালে চুমা দেয়, ডান গালে চুমা দেয়, বাম গালে চুমা দেয়। এই চুমা দেখার পরেও ওই যে পাগলটা বসেছিল, পাগলটা বলে, আমার হৃদয় আমি খুঁজে পেয়েছি, আমি আমার হৃদয় খুঁজে পেয়েছি। বাজারে সব মানুষগুলো সন্তানকে না দেখে পাগলের কাছে দৌড়াইছে। কিরে পাগল, এতদিন পর্যন্ত তোর হৃদয় খুঁজে পাও না, আজকে কেন তুমি কোথায় তোমার হৃদয় খুঁজে পেয়েছো? ওই মালিককে ওই পাগলটা ডাক দিয়া বলে, এ তাকাইয়া দেখো, যে সন্তানকে মা ঘর থেকে বের করে দিছে, কিন্তু মায়ের কাছে দুই একটা কথা বলার কারণে এত মায়া লাগছে, এত দরদ লাগছে। মা মহিলার দিকে তাকায় নাই, মহিলার উপরে চুমা মা দিয়া দিছে। কিন্তু আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো রাহিম, আমার আল্লাহ তো গফফার। আমরা যদি তাহাজ্জুদের মুসল্লায় বসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দুখানা হাত তুলে বলি, আল্লাহ আমি শয়তানের ধোঁকায় পড়েছি, আমি দুনিয়াকে ধরে ফেলেছি, আমি এখন তুমি যদি আমাকে তুলে না নাও, আমাকে যদি ক্ষমা না করো, জাহান্নাম আমাকে খেয়ে ফেলবে, জাহান্নাম আমাকে আকৃষ্ট করে ফেলবে। এই কথা বলতে দেরি মা যদি ক্ষমা করতে পারে, যে মালিকের 99 ভাগ দয়া যে মালিকের কাছে দিছে, ওই মালিক আমাকে কেন ক্ষমা করবে না? ক্ষমা করবে তো ইনশাআল্লাহ। এই জন্য তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে যেন দিনের